নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘরবানা লাইফের নতুন একটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে আলু দিয়ে খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করব। আর কি বলবো, খেয়ে বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে বানানো হয়েছে, এত সুন্দর। আজকে আমাদের তো ভাগেই কম পড়ে গেছে, যে খেয়েছে সে তো 2-3টে করে খেয়ে নিয়েছে, আর যে পাচ্ছে না তার তো লাস্টে হবেই না। তো বানানোর জন্য দেখো আমি প্রথমে প্যানে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জোয়ানটা একটু চিটপিট করে ফুটে উঠলে তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি আর বিনস সিদ্ধ করে রাখা। এখানে দিলাম কাঁচা লঙ্কা আর একটুখানি গ্রেট করা আদা। তো যে যেমন ঝাল খায় সেই আন্দাজে আমি দিয়েছি, 2টো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ। এখন দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো, মানে একদম সামান্য দিলাম, খুব বেশি কিন্তু মশলা এতে দেবো না। এখানে দিচ্ছি একটুখানি কাজু বাদাম আর একটু কিশমিশ। তো এটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। এখানে দেবো সামান্য একটুখানি হলুদ, একদম একটু একটু করে দিচ্ছি আমি, পরিমাণটা কি বলবো, 1 চুটকি এরকম টাইপের। আর এখানে আমি দেখো দিয়ে ভালো করে এবার একটা এই যে ঝাঁঝরি হাতা দিয়ে ভালো করে একটু ম্যাশ করে দেবো, যাতে একটু ভেঙে ভেঙে যায়, তাহলে বেশ ভালো লাগবে খেতে। এখানে সামান্য একটুখানি গরম মশলা দিলাম আর দেবো একটু ধনেপাতা কুচি। ব্যাস, এটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এটা একটু ঠান্ডা করে নেব। আর বানানোর জন্য দেখো নিয়েছি আলু, তো ছোট বড় দিয়ে 5টা আলু নিয়েছি। তো তোমাদের পরিমাণ মতো তোমরা নেবে যতটা বানাবে। এখানে এটা কিন্তু নতুন আলু, এই নতুন আলু দিয়েই কিন্তু বেশি ভালো হবে। এখানে আমি দেখো এই যে গ্রেট করার জন্য একটা বড় ছিদ্রযুক্ত যে গ্রেটার থাকে সেইগুলো নিয়েছি। এতে কিন্তু বেশি ভালো হবে। তোমাদের কাছে যে বাড়িতে যেগুলো থাকে না, মানে আমটাম আমরা কুড়াই, তো খুব ভালো হয় ওইগুলোতেও, মানে একটু বড় ছিদ্র হলে বেশি ভালো হবে। তো কুড়িয়ে নিয়ে আমি জলে ভালো করে ধুয়ে নেব, না হলে কিন্তু কালো হয়ে যাবে। তো এখানে আমি এটাকে কিন্তু একটুখানি হালকা ভাপিয়ে নেব। তার জন্য দেখো জল দিয়ে, জলে একটু লবণ দিয়ে জলটা একটু ফুটে উঠেছে, তারপরেই কিন্তু আমি এই যে আলুটা, জলটা চিপে চিপে আলুটা দিয়ে দেব। জাস্ট 1 থেকে 2 মিনিট কিন্তু আমি এটা রেখেই তুলে নেব সঙ্গে সঙ্গে। এটা কিন্তু বেশিক্ষণ জাল করার দরকার নেই, একটুখানি গরম জলের ভেতরে জাস্ট 1-2 মিনিট থাকলেই হবে, 1 মিনিট থাকলেই বেশ হয়ে যাবে। এবার সামান্য একটুখানি জল, আমি ঠান্ডা জল দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে আমি এটাকে এবার ছেঁকে নেব। আর যাতে জলটা ভালো করে ঝরে যায় তার জন্য আমি একটা সাদা কাপড়ে আলুটাকে আমি চিপে চিপে একদম জলটা বের করে নেব, মানে যতটা সম্ভব জলটাকে বের করে নিতে হবে। এখানে একটু গরম আছে যেহেতু, তো হাতে চাপতে খুব অসুবিধা হচ্ছিল, তবুও মানে সঙ্গে সঙ্গেই কাজটা করতে হবে, না হলে আবার আলুটা বেশি গলে যাবে। তো দেখো কতটা গরম রয়েছে, তাও আমি জলটাকে বের করে নিয়েছি। তো এটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটা বানাবো। তো বানানোর জন্য দেখো এখানে আমি বড় চামচে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। তোমরা চাইলে অ্যারারুট দিতে পারো। অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ক্রিস্পিনেস হবে, বেশ ভালো হবে, আর বানাতে বেশ সুন্দর হবে। তো এখানে ময়দা কিন্তু দেওয়া যাবে না, ময়দা দিলে আবার নরম হয়ে যাবে। তো কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু বানানোর চেষ্টা করতে হবে। এখানে দেখো হাতে একটুখানি নিয়ে তারপরে আমি এই যে ভেতরে যে পুরটা দিলাম, এই পুরটা তখন রেডি করলাম। ওই পুরটা দিয়ে তোমরা কিন্তু যে কোনো পুরই এর ভেতরে দিতে পারো, যেটা দেবে সেটাতেই ভালো লাগবে খেতে। তোমাদের পছন্দ মতো পুর তোমরা রেডি করতে পারো। এখানে দেখো আমি আরও একটা তৈরি করে নিচ্ছি, খুব সহজেই হয়ে যাবে, যেহেতু এখানে আলুটা একটু মানে সেদ্ধ করা, ভাপানো, তারপরে আবার একটু অ্যারারুট দেওয়া আছে, তার জন্য কিন্তু এটা বানাতে খুব সহজ হবে। হাতের সাহায্যে দেখো চেপে চেপে সুন্দর চপের আকারে করে আমি গড়ে নিচ্ছি। এটা তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো বা শ্যালো ফ্রাই করতে পারো। এখানে কিন্তু আমি একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি, তেলটা বেশি লাগবে না, অল্প তেলে হয়ে যাবে। এটা কিন্তু খুব সুন্দর হয়, ক্রিস্পি হয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। তোমরা একবার হলে কিন্তু বাড়িতে ট্রাই করো। তো আমি একদিকে বানাচ্ছিলাম, প্যানে বানাতে অনেকটা টাইম লাগবে, তো ভাবলাম যে 2 দিকে দুটো মানে প্যানেও বানাই, আবার এদিকে আমি কড়াইতেও বসিয়ে দিয়েছি। তো বেশ কয়েকটা কিন্তু একবারেই আমি ভেজে নিচ্ছি। 4টে তুলে নিলাম, এখন আবার বাকিগুলো আমি দিয়ে দেবো। ভাজতে ভাজতে আরও যে বাকিগুলো থাকে না, সেগুলো বানিয়ে নিয়েছি। তো এইগুলো সব একই সঙ্গে ভেজে নেবো আমি।
এটা কিন্তু বানানো খুব সহজ আর খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আর কি বলবো, মানে সন্ধ্যাবেলায় যদি কিছু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে না, এরকম চটজলদি কিছু বানিয়ে নেওয়া যেতে পারে, খুব সহজেই বানানো হয়ে যাবে। আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এত টেস্টি হয়। তো এখন একটু সাজিয়ে নেব। আর আমার হাজব্যান্ড এসছে দোকান থেকে এখন, তো ওকে একটু দেবো বানিয়ে, ফার্স্টে খেয়ে দেখুক কেমন হয়েছে। তো খুব ক্রিস্পি হয়, তো তোমরা আওয়াজটা শুনলেই বুঝতে পারবে। তো একটা ভেঙে দেখাই তোমাদেরকে। এটা কিন্তু সাজানোর জন্য দেখো আমি একটা ছোট প্লেট নিয়েছি। এইভাবে সাজালে না দেখতে খুব ভালো লাগে। উপর থেকে তেঁতুলের চাটনি দিয়ে দিলাম। এটা আমার চ্যানেলে অলরেডি আছে। আমি পাপড়ি চাটের রেসিপিতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মানে তেঁতুলের চাটনি কীভাবে তৈরি করতে হয়। তো সেই তেঁতুলের চাটনিটা আজকে আবার বানিয়েছি। তারপরে ওপর থেকে একটুখানি যে আমি পুরটা রেডি করেছিলাম ওইটা একটু ছিটিয়ে দিলাম, মানে ছড়িয়ে দিলাম, ছিটিয়ে দিলাম নয় একটু দই দিয়েছি, দইয়ের ভেতরে সামান্য একটু চিনি আর একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, ব্যাস। আর উপর থেকে একটু চানাচুর বা ঝুরি ভাজা দিলেই বেশ ভালো লাগবে খেতে, মানে ভুজিয়া। তো কী আর করবো, আমাদের এখানে আজকে দোকান বন্ধ, তো ভুজিয়া পাওয়া যায়নি, তাই আজকে কর্নফ্লেক্স থাকে না, সেই কর্নফ্লেক্সের পাঁপড়গুলো হয়, ওটা দিয়েই আজকে আমরা পরিবেশন করেছি। তো দেখো কেমন হয়েছে দেখতে, খেতে কিন্তু খুব টেস্টি। আর এই যে এদিকে আমার অদিতি খাচ্ছে, আর ওর বাবা খেয়ে চলে গেছে দোকানে প্লেট নিয়ে। তো যে পাচ্ছে সে আজকে ব্যাস 2-3টে করে খেয়ে নিয়েছে, আর লাস্টে আমাদের ভাগেই হয়নি। আর এই যে আমার অদিতি চাটনির গামলাটাই নিয়ে বসে পড়েছে, ওকে দিতে হচ্ছে তো দেখো কি করছে, কাউকে ওর প্লেটে হাত দিতে দেবে না তো কেমন লাগলো আজকের এই আলু চাটের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ চাইলে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তবে আসি, দেখাবো একটা নতুন ব্লগ অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।